3 of 3 মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখিয়ে ঠিক এমনই উদযাপন করছিলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রায়ান পরাগ। তাতে তার ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে হবে, হামকো বাচ্চা সমঝে হে ক্যা, হাম বাচ্চা নেহি হ্যাঁ, বহুত বাড়া হ্যাঁ হাম। হ্যাঁ, বাচ্চা বাচ্চা পোলাপান একদম শুয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আপনারা যদি দেখেন, মাত্র 14 বছর বয়সী একটা ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং 24 বছর বয়সী ইউজেবি জয়সওয়াল, এই দুই ব্যাটসম্যান মিলে মুম্বাইয়ের বিপক্ষে যেভাবে শুরুটা করেছিল, মুম্বাইয়ের বোলাররা বল করলেই সেটাকে ছক্কা বানিয়ে দিচ্ছিল। তাতে মনে হচ্ছিল 11 ওভারেই তারা 200 করে ফেলবে। তবে মুম্বাইয়ের ভাগ্য ভালো, তারা 150 রানের মধ্যে থেমে গেছে। হ্যাঁ, নির্ধারিত 11 ওভারে 3 উইকেট হারিয়ে 150 রানে থেমে যায় রাজস্থান রয়্যালস। 151 রানের টার্গেট, সেটা মুম্বাইয়ের জন্য চেস করার মতো একটা টার্গেট ছিল। যদিও অনেক টাফ, তারপরও মুম্বাইয়ের যে ব্যাটিং লাইন আপ, যে অভিজ্ঞ এবং বড় বড় ক্রিকেটার মুম্বাইয়ে, সেটা চেস করবে মুম্বাই, এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু এটা কি করলো মুম্বাই ইন্ডিয়ান্স? বোলিং ব্যর্থতার পর ব্যাটিংয়ে আরও বাজে, রীতিমতো লজ্জাজনকভাবে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। একেবারে অসহায় আত্মসমর্পণ মুম্বাই ইন্ডিয়ান্সের। শুরুতেই রায়াল রিকেলটন ব্যর্থ, এরপর সূর্যকুমার যাদব ব্যর্থ, রোহিত শর্মা ব্যর্থ, হার্দিক পান্ডিয়া ব্যর্থ, তিলক ভার্মা ব্যর্থ। পরপর যখন 5 ব্যাটসম্যান ব্যর্থ হয়ে যায়, তখন মাত্র 46 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। মূলত সেখানেই ম্যাচ হেরে গেছে। তবে তারপরও শেষ পর্যন্ত তারা 123 রান পর্যন্ত চলে গিয়েছিল 11 ওভারে। 27 রানের ব্যবধানে হেরে গেছে। তবে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা, অর্থাৎ টপ অর্ডার অভিজ্ঞ ব্যাটসম্যানরা যদি একটু দাঁড়াতে পারত, এই ম্যাচটা হাড্ডাহাড্ডি এবং রুদ্ধশ্বাস এবং টক্করে লড়াই এমন একটা ম্যাচ হতে পারত। কিন্তু মুম্বাই পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তাতে বাচ্চা বাচ্চা পোলাপানরা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আজকে পয়েন্ট টেবিলের টপে পৌঁছে গেছে রাজস্থান রয়্যালস। তারুণ্য নির্ভর একটা দল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে যে শুরু করেছে, তাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত ট্রফিটা রাজস্থান রয়্যালস কিংবা আরসিবি, এই দুইয়ের মধ্যে একজন এবার নিবেই। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।